টেকেরঘাটের ঠিক পাশে রয়েছে নীলাদ্রি লেক। টেকেরঘাট এলাকায় সবচেয়ে সহজ ও সবচেয়ে সুন্দর জায়গা এই নীলাদ্রি লেক। যারাই হাওর অঞ্চলে বোটে করে ঘুরতে আসবেন, টেকেরঘাট আসার পর সাধারণত ঘাট থেকে 5-7 মিনিট হেঁটে আসলে দেখা যাবে নৈসর্গিক সৌন্দর্যের এই লেকটি। একজন পর্যটকের কাছে টেকেরঘাটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই নীলাদ্রি লেক। একপাশে বিস্তীর্ণ হাওর, পাশে মেঘালয়ের পাহাড়, আর পাহাড়ের পাদদেশে নীল পানির অপূর্ব সুন্দর এই লেকটি। তো লেকের এমন মায়াবী দৃশ্য প্রত্যেকটা পর্যটকেরই মন কেড়ে নেয়। পর্যটকদের মন কেড়ে নেওয়ার কারণ হচ্ছে মেঘালয়ের পাহাড়ের এমন পাহাড়ি সৌন্দর্য, পাহাড়ের পাদদেশে এমন সুন্দর লেক এবং সামনের বিস্তীর্ণ হাওর। এর কোনোটি কিন্তু ভারতীয়রা দেখতে পায় না। দেখতে পায় কারা? শুধুমাত্র বাংলাদেশি পর্যটকেরা। একই সাথে পাহাড়, লেক আর হাওর যা সৌন্দর্যের একেবারে ঊর্ধ্বে। এই নীলাদ্রি লেকের নামকরণ তার গভীর পানির নীল রঙের জন্য করা হয়েছে। নীলাদ্রি শব্দটি মূলত সংস্কৃত শব্দ থেকে এসেছে, যার অর্থ নীলের পাহাড় বা নীলের চূড়া। লেকের পানির নীলাভ আভা এবং চারপাশে সবুজ পাহাড় মিলে এই নামটি একেবারে যথার্থ করেছে। এই লেকের পানি এতটাই পরিষ্কার এবং এতটাই স্বচ্ছ যে লেকের তলদেশ পর্যন্ত দেখা যায়। যখন সূর্যের আলো লেকের পানিতে পড়ে তখন পানি সোনালী ও নীলাভ রঙে ঝলমল করে ওঠে। এই লেকের সৌন্দর্য আরও স্পষ্ট দেখতে পাবেন যখন আপনি মেঘালয়ের পাহাড়ের গা ঘেঁষে আরেকটু উচ্চতায় অবস্থান করবেন। তখন পুরো নীলাদ্রি লেক আপনার দৃষ্টি সীমানার একেবারে সামনে। এমন উঁচু পাহাড়ি স্থানে পাথরের একটি অংশতে বসে এমন সৌন্দর্য দেখতে দেখতে আপনার মন চাইবে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে এই নীলাদ্রি লেক ঘুরে দেখি এবং টেকেরঘাটের এই নীলাদ্রি লেককে বিদায় জানিয়ে আমরা আবার রওনা হই টেকেরঘাটের পশ্চিম সাইডের দিকে। সেখানে রয়েছে লাকমাছড়া ও লালঘাট ঝর্ণা। তো আমরা প্রথমে যাব লাকমাছড়ায়। তো চলেন যাওয়া যাক।